পুরাণ বলছে বিষ্ণুকে ফিরে পেতে দৈত্যরাজ বলির হাতে রাখি বেঁধেছিলেন লক্ষ্মী। সময়টা ছিল শ্রাবণী পূর্ণিমা তিথি। ঐতিহাসিক সূত্র ও লোককথায় আলেকজান্ডার ভারত আক্রমণ করলে স্ত্রী রোজানা স্বামীর ক্ষতি না হয় তাই রাজা পুরুকে পবিত্র সুতো পাঠিয়েছিলেন। আবার গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে হুমায়ুনের সাহায্য চেয়ে তাঁকে রাখি পাঠিয়েছিলেন রানী কর্ণাবতী। অন্যদিকে ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হলে সেদিনের কলকাতার বর্ণনা প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, ৩০শে আশ্বিন প্রভাতে রবীন্দ্রনাথকে পুরোভাগে রাখিয়া বহু গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনসাধারণ শোভাযাত্রা করিয়া পরস্পরের হস্তে রাখি বন্ধন করিল। রবীন্দ্রনাথ লিখলেন, শঙ্খ মুখরিত দেবালয়ে যে পূজার্থী আগত হইয়াছে তাহাকে সম্ভাষণ করো। অস্ত সূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুসলমান নামাজ পড়িয়া উঠিয়াছে তাহাকে সম্ভাষণ করো। এই ঘটনার অনুষঙ্গে রাখি বন্ধন ভাই বোনের সীমিত গণ্ডি অতিক্রম করে যুক্ত হয় এক বৃহত্তর সামাজিক রাজনৈতিক মাত্রা, যে ধারা আজও বহমান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।